শীতের সময় যখন এই সবজিটা ওঠে তখন নতুন না খাইলে ভালো লাগে না আমার কাছে। কার কাছে কেমন লাগে? আর বিশেষ করে আমার জামাইয়ের আরও বেশি পছন্দের টমেটোটা, কারণ টমেটোটা নতুন নতুন যখন ওঠে তখন ভাজি খেতে বেশ ভালো লাগে। এই ভিডিওটা আপনার শেয়ার করবো আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা বলো, তাই তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো আজকে মুচমুচি পরোটা খাবো আর সুজির হালুয়া আর চা তার সাথে। তো এগুলোই আজকে খাবো। সকালের নাস্তাটা আজকে বেশ মজা ছিল। হয়তো আমার বেশি প্রবলেম হয়, পরোটা খাইতে পারি না, যেহেতু আমার গ্যাসের প্রচুর প্রবলেম। দেখা যায় বেলা খাইলে আরেক বেলা খাইতে গেলে আমার রুহু বেড়ে যায়, এরকম অবস্থা হয়, বুকে ব্যথা করে, গলা জ্বলে। যাই হোক, তো মন তো মানাইতে পারি না, কারণ পরোটাটা আমার তো বেশি পছন্দ। আর এদিকে নাস্তা খাইয়া সকালে শাকসবজি কাইটে নিব। তো এদিকে টমেটো আনছে, আর গতকালকে এই টমেটোটা এখন শীতের সময় সিজনে না খেলে এরকম ভালো লাগে না। টমেটো রান্না করব, ভাজি করব। তো শীতের সময় এই সবজিটা প্রথম যখন ওঠে তখন বেশ ভালো লাগে। আমাদের 2-3 বার খাওয়া হয়ে গেছে। তো আজকে কম মজাই লাগবে, কেউ ভাজি করে নিব। তো আজকে ওই টমেটোটা ভাজি আমার কাছে বেশ ভালো লাগে, আর বিশেষ করে আমার জামাইয়ের কাছে আরও বেশি মজা লাগে, কারণ কাঁচা টমেটো হলো টক, সে সব কিছুতে টক খেতে ভালোবাসে। যেমন জলপার ডাল, চালতার ডাল, আমড়ার ডাল, মানে যে কোনো আমের ডাল, এগুলো একটু বেশি পছন্দ করে টক জাতীয় তরকারিটা। সুন্দর করে পছন্দ করে। তা যাই হোক, এদিকে গরুর মাংস রান্না করতেছি। তো গরুর মাংস মশলা সব কিছু মিলাই দিতেছিলাম ভাজিটা হইতে তাই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি তরতাজা ধনেপাতা দিয়ে দিব। এটা আমার গাছের ধনেপাতা। তো যাই হোক, এই তো ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতা সুন্দর করে দিয়ে ভাজা করে নিব। সুন্দর করে দেখেন কত সুন্দর করে ভাজা করে নিতেছি। এত সুন্দর করে ভাজা করে নিতেছিলাম, এত সুন্দর হয়ে গেছে আমার ভাজিটা। তো এখন গরুর মাংসটা বসাই দিব। গরুর মাংসটার জন্য সুন্দর করে ভালো করে পানি দিয়ে, একটু পানি দিয়ে, মশলা দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে কষাই নিয়েছিলাম। তো কষানোর পর সুন্দর করে দেখেন কত সুন্দর একটা কালার আসছে গরুর মাংসটার। তাই তো গরুর মাংসটা কালার সুন্দর আসছে, তাই আমি একটু সুন্দর করে বসে নিয়েছিলাম। কালারটা কত সুন্দর হয়েছে। শীতের সময় দেখা যায় গরুর মাংসটা এরকম ভালোই লাগে, গরম। আর শীতের সবজি তো উঠে গেছে, সবাই সব রকমের সবজি পাইতেছে, কিন্তু প্রচুর দাম সবজির কলম। তো তরকারি যেই দাম বাড়ছে, মানে কিনতে গেলে বেহুশ অবস্থা। আগে তো শীতের সিজনে তরকারিটা কলম বেশ ভালো পাওয়া যেত, একটু সস্তাও পাওয়া যেত। অনেক দেখা যায় 300-400 টাকা তরকারি হলে প্রায় 5-6 দিন খাইতে পেতাম। আর এখন 3-4 দিন তরকারি হলে 2 দিন খাইতে গেলে রুহু বেড়ে যায়, এরকম একটা অবস্থা। তো বিকালে একটু চা বানিয়ে নিলাম। তো বিকালে একটু আজকে বাসায় অন্য কিছু তৈরি করে নিই, তাই ভাবলাম একটু চা জাল দিয়ে একটু টোস্ট বিস্কিটটা খেয়ে নিই। আর আমার কাছে বেশ ভালো লাগে এই বিস্কিটগুলো, কারণ এই বিস্কিটগুলো চার ভিতরে ভিজাইলে একবার নরম হয়ে যায়। তাই তো চা বিস্কিট খাইতেছিলাম আমি আর আমার ছেলে, অনেক মজা করে চা বিস্কিট খাইতেছিলাম। দেখেন চার কালারটা কম সুন্দর হয়েছিল, তো ভিজাইতেছিলাম এদিকে চা বিস্কিটটা। আর এদিকে আমার ছেলেকে একটু চা নাস্তা খাইয়ে একটু ছেলেকে পড়তে বসাইছি। তাই তো ভিডিওটা কেমন লাগছে জানি না, তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।